রাশিয়ার অভ্যন্তরে এবার মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেন। বৃহস্পতিবার সামনে এসেছে বাইডেন প্রশাসনের এই অনুমতি। উচ্চপদস্থ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে তথ্য প্রকাশ করে পশ্চিমা গণমাধ্যমগুলো। তবে হামলা চালানোর বিষয়ে থাকছে কিছু শর্ত। এই অনুমোদন ইউক্রেন যুদ্ধের মোড় ঘোরাতে পারে শঙ্কা বিশ্লেষকদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ইউক্রেনের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র রুশ হামলা প্রতিরোধে গেল 2 বছর ধরে দেশটিকে অস্ত্র দিচ্ছে পরম মিত্র। দেয়া হয়েছে M777 হোয়াইটজার, প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, হাইমার্স সহ অত্যাধুনিক নানা অস্ত্র। রণাঙ্গনে এসব অস্ত্র ব্যবহারে এতদিন কিছু শর্ত থাকলেও এবার সেসব শিথিল করল বাইডেন প্রশাসন। প্রথমবার মার্কিন অস্ত্র ব্যবহার করা যাবে রাশিয়ার অভ্যন্তরে। শুধু প্রতিরোধ নয়, পাল্টা আক্রমণ করতে পারবে কিয়েভ। বৃহস্পতিবার কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। অনুমতি মিললেও বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। শুধু খার্কিভের সীমান্তবর্তী এলাকাগুলোয় চালানো যাবে হামলা, তবে চালানো যাবে না দূরপাল্লার হামলা। ব্যবহার করা যাবে না আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম। এড়িয়ে চলতে হবে বেসামরিক স্থাপনা। দ্বিতীয় বৃহত্তম শহরটির সুরক্ষায় কিয়েভকে এ অনুমতি দিয়েছে ওয়াশিংটন। যদিও ইস্যুটি নিয়ে এখনও মুখ খোলেনি যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়া হামলার পরিধি বাড়ানোয় মিত্র দেশটির কাছে নীতি বদলানোর অনুরোধ জানায় জেলেনস্কি প্রশাসন। এ ধরনের সিদ্ধান্ত আরও বাড়াতে পারে সংঘাতের মাত্রা, শঙ্কা বিশ্লেষকদের। অনিক রহমান, যমুনা নিউজ।